বা আমাদের স্কুলে আমাদের সংস্কৃত শিক্ষকদেরকে আমরা অবশ্যই দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার প্রথম যে কনভারসেশনটা আছে এটা আমরা একটা পড়ি। প্রথম কনভারসেশনটা রয়েছে মামুন and his friend, মামুন এবং তার বন্ধু নাম হচ্ছে আকাশ have gone to a book fair, একটা বুক ফেয়ার বই মেলায় গিয়েছে। অর্থাৎ মামুন এবং তার বন্ধু আকাশ একটি বই মেলায় গিয়েছে। a lot of people, অনেক বা প্রচুর লোক, have also come, প্রচুর লোক ও আরো অনেক লোকও এসেছে। অর্থাৎ মামুন আর তার বন্ধু আকাশে আসেনি, আরো অনেক লোকও এই বই মেলায় এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে, লাফিং, হাসাহাসি করছে, এন্ড বাইং বুকস, বই কিনছে। মামুন ইন্ট্রোডিউস, পরিচয় করে দেয় আকাশকে টু সামওয়ান, কোনো একজনের সাথে পরিচয় করে দেয়। বিকজ অফ দ্য নয়েজ, বিকজ অফ কারণে, দ্য নয়েজ শোরগোল বা কোলাহলের কারণে, অ্যারাউন্ড চারিদিকে বা আশেপাশে কোলাহলের কারণে, আকাশ ক্যানট, আকাশ পারেনি, হিয়ার শুনতে পারেনি, কি শুনতে পারেনি, হিজ নেম, তার নামটা শুনতে, অর্থাৎ আকাশ শুনতে পারেনি মামুন যে একজনের সাথে পরিচয় করে দিচ্ছে তার নামটা কি, এই কোলাহলের কারণে শুনতে পারেনি। আমরা এবার কনভারসেশনটা পড়ি। মামুন আকাশকে অ্যাড্রেস করে বলছে, সম্বোধন করছে, আকাশ আই উড লাইক ইউ, আমি চাই তোমাকে টু মিট, পরিচয় করে দিতে চাই। আকাশ হ্যালো, মাই নেম ইজ, আমার নাম হচ্ছে আকাশ, আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। I couldn't catch মানে I couldn't hear, আমি শুনতে পারছিলাম না বা পারিনি your name, আপনার নামটা শুনতে পারিনি। আমার বন্ধু আপনার নামটা আমার কাছে বলেছে, কিন্তু কোলাহলের কারণে আমি নামটি শুনতে পারিনি। তারপরে স্ট্রেঞ্জার মানে আগন্তুক, STRANGER, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, ভিনদেশী বা বিদেশী বা অপরিচিত লোককে আমরা স্ট্রেঞ্জার বলে থাকি। স্ট্রেঞ্জার কি বলছে, জেমস, স্ট্রেঞ্জার বলছে জেমস, স্ট্রেঞ্জারের নাম হলো জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। নাইস মানে ভালো, টু মিট ইউ পরিচিত হয়ে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশ কি বলছে, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে, আপনার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম, জেমস আপনি কোথা থেকে এসেছেন, বা আপনার দেশ কোথায় বা আপনার বাড়ি কোথায়। জেমস আই এম ফ্রম লন্ডন, আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি বা আমার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। আমরা 2 নম্বর কনভারসেশনটা পড়ি। সামটাইমস, মাঝে মাঝে বা কখনো কখনো, দ্য সেম কোশ্চেনস, একই রকমের প্রশ্নাবলী বা প্রশ্ন ক্যান বি আস্কড, জিজ্ঞাসা করা যেতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে। হিয়ার এখানে, হিয়ার ইজ আ কনভারসেশন, এখানে একটা কথোপকথন বা সংলাপ রয়েছে বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার, সংলাপটা কার মধ্যে, একজন ইমিগ্রেশন অভিবাসন অফিসার কর্মকর্তার মধ্যে, এন্ড প্যাসেঞ্জার, একজন যাত্রীর মধ্যে। কোথায়, এট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ এই কথোপকথনটি হচ্ছে একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন প্যাসেঞ্জার বা যাত্রীর মধ্যে। কোথায়, ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে কনভারসেশনটা পড়ো, এন্ড এবং দেন তারপর প্র্যাকটিস, অনুশীলন করো উইথ ইট, এটা উইথ দ্য পার্টনার, একজন পার্টনার বা সঙ্গীর সাথে তুমি কি করো, এই কথোপকথনটি চর্চা করো। কথোপকথনটি কিভাবে বলেছে, এই কথাটি তুমি তোমার বন্ধুর সাথে চর্চা করো। শিক্ষার্থী, আমরা এখানে যে কনভারসেশনগুলো করছি, আমরা আমাদের বন্ধুদের সাথে সময় ও সুযোগ বুঝে সুবিধা মতো সময়ে এই কনভারসেশনগুলো
প্র্যাকটিস করব, অনুশীলন করব, চর্চা করব, তাতে আমাদের কি হবে, আমাদের ইংরেজি বলার অভ্যাসটা গড়ে উঠবে, আমাদের ভিতরে জড়তা কেটে যাবে, আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবো, আমরা ইংরেজি বলতে পারবো আমাদের বন্ধুদের সাথে, এমনকি আমাদের শিক্ষকদের সাথেও কোনো রকম জড়তা ছাড়াই, কোনো রকম সমস্যা ছাড়াই ইংরেজি বলতে পারবো। এবার আমরা ডায়লগটা পড়ি বা কনভারসেশনটা পড়ি। অফিসার, অফিসার ইওর নেম, আপনার নাম। স্যার, জনাব, আপনার নাম কি জনাব? প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনার দেশ কোথায় বা আপনার বাড়ি কোথায়? কাম ফ্রম, আপনার দেশ কোথায়? মিস্টার স্মিথ, জনাব স্মিথ, আপনার দেশ কোথায়? প্যাসেঞ্জার, অস্ট্রেলিয়া, আমার দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। প্যাসেঞ্জার, অফিসার, এন্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এখন কোথা থেকে, আপনি এখন কোথা থেকে আসছেন? প্যাসেঞ্জার, আই অ্যাম কামিং, আমি আসছি, ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসছি। অফিসার, ওয়েলকাম, স্বাগত, টু বাংলাদেশ, বাংলাদেশে আপনাকে স্বাগত। এখানে প্রশ্ন হতে পারে কে প্যাসেঞ্জারকে স্বাগত জানিয়েছে, বাংলাদেশে স্বাগত জানিয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ইমিগ্রেশন অফিসার। তারপরে হ্যাভ এ নাইস স্টে, স্টে মানে অবস্থান করা, হ্যাভ এ নাইস স্টে, আপনার অবস্থান শুভ হোক। প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তারপরে কনভারসেশনটা আমরা একটু দেখি। ইট ইজ দ্য ফার্স্ট ডে, এটা হচ্ছে প্রথম দিন। ইন দ্য নিউ স্কুল, ইন দ্য নিউ ক্লাস, নতুন শ্রেণী। কখনকার? আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পর, এটা বিদ্যালয়ের আজকে প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট জয়, জয়ের পাশে বসা ছেলেটি ইজ আ নিউ স্টুডেন্ট, মানে নতুন ছাত্রকে জয়ের পাশে বসা ছেলেটি। লিসেন টু, শুনো, এন্ড প্র্যাকটিস, চর্চা করো, অনুশীলন করো, দ্য কনভারসেশন বিলো, নিচের অনুশীলনটি, এই কনভারসেশনটি বা সংলাপটি চর্চা করো। জয়, হ্যালো, হ্যালো, আই এম জয়, আমি জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হচ্ছি শ্রেণীর দলনেতা বা ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট কি বলছেন? হাই, মাই নেম ইজ সাজেদ, আমার নাম হচ্ছে সাজেদ। নিউ স্টুডেন্টের নাম হচ্ছে সাজেদ, আর ক্লাস ক্যাপ্টেনের নাম হচ্ছে কি? জয়। তারপরে জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম? সাজেদ, জয় জিজ্ঞাসা করছে সাজেদ তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়? সাজেদ, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি বা আমার বাড়ি হচ্ছে সিলেট। মাই ফাদার, আমার বাবা, গট ট্রান্সফার্ড দেয়ার, আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন বা বদলি হয়েছেন। দ্যাটস হোয়াই, এজন্য আই এম হিয়ার ইন খুলনা, এজন্য আমি এখানে খুলনা আছি। প্রশ্ন হতে পারে যে সাজেদ কেন খুলনায় আছে? কারণ হচ্ছে সাজেদের বাবা ট্রান্সফার হয়ে এসেছে সিলেট থেকে খুলনা, এজন্য সাজেদ নতুন বিদ্যালয়ে এসেছে। তারপরে জয়, ওয়েল, ভালো, আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল লাইক, তুমি পছন্দ করবে বা তোমার ভালো লাগবে খুলনা, খুলনা তোমার ভালো লাগবে। এন্ড ইউর নিউ স্কুল, তোমার নতুন বিদ্যালয়টিও ভালো লাগবে। সাজেদ, আই নো আই উইল, আই নো আই উইল লাইক, আমার ভালো লাগবে, আমি জানি আমার ভালো লাগবে। উইল ইউ বি, আপনি কি হবেন বা তুমি কি হবে? মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় উত্তরে বলছে আই এম অলরেডি, আমি তোমাদের ইওর ফ্রেন্ড, আমি তোমাদের তোমার বন্ধু হয়েই গেছি বা তোমার বন্ধু কি হয়েই গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কনভারসেশন থেকে যা শিখলাম তা থেকে কিছু হোম টাস্ক, 5টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দিই, তোমরা এগুলো তোমাদের হোম টাস্ক। আনসারিং কোশ্চেন, অর্থাৎ তোমাদের মডিউল থেকে যে কোশ্চেনগুলো হয়, আমরা এই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, অর্থাৎ আমি তোমাদের সাথে যে 3টা কনভারসেশন নিয়ে আলোচনা করলাম, এই 3টা কনভারসেশন থেকে বেছে বেছে 5টা প্রশ্ন লিখেছি।
তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদের কাটা কাটা করে বাক্যগুলোর অর্থ বলেছি এবং ওখান থেকে সম্ভব প্রশ্নগুলো বলার চেষ্টা করেছি। আমি একটু প্রশ্নগুলো পড়ি। হু হ্যাভ গন টু আ বুক ফেয়ার, কারা বই মেলায় গিয়েছে। আমরা দেখতে পেরেছি প্যাসেজ পড়ে যে মামুন এবং তার বন্ধু আকাশ বই মেলায় গিয়েছে। তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, এই আগন্তুক বা ভিনদেশী এর নামটা কি আমরা জানি, জেমস কলিন্স। জেমস কলিন্স হচ্ছে এই আগন্তুকের নাম। তারপরে আমরা দেখি 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসেঞ্জার্স নেম, যাত্রীর নাম। ইমিগ্রেশন অফিসার এবং যে যাত্রীর মধ্যকার যে কনভারসেশনটি রয়েছে, এই এখানে যে কনভারসেশনটি হয়েছে এই যাত্রীটার নাম কি আমরা টেক্সটটা পড়ে জানতে পেরেছি, মিস্টার স্মিথ। অর্থাৎ মিস্টার স্মিথ হচ্ছে প্যাসেঞ্জারের নাম। দ্য প্যাসেঞ্জার্স নেম ইজ মিস্টার স্মিথ। আমি প্রশ্নগুলোর উত্তর কিন্তু বলেও দিচ্ছি। তারপর 4 নম্বর প্রশ্ন, হু ওয়েলকামস মিস্টার স্মিথ বাংলাদেশ। বাংলাদেশে মিস্টার স্মিথকে স্বাগত জানান কে? আমরা প্যাসেজ পড়ে জানতে পেরেছি যে ইমিগ্রেশন অফিসার মিস্টার স্মিথকে বাংলাদেশে স্বাগত জানান। তারপরে লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে হু ইজ আ নিউ স্টুডেন্ট, একজন নতুন ছাত্র কে? সাজেদ হচ্ছে নতুন ছাত্র, অথবা আমরা বলতে পারি জয়ের পাশে বসা ছেলেটি হচ্ছে একজন নতুন ছাত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে 3টি কনভারসেশন নিয়ে কাটা কাটা করে আলোচনা করলাম এবং এখান থেকে যে 5টি প্রশ্ন বাড়ির কাছিলাম, তোমরা প্যাসেজটা বারবার পড়বা এবং ক্লাসটা দেখে বোঝার চেষ্টা করবা এবং 5টা প্রশ্ন লিখে তোমরা অবশ্যই তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দেখাবা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।